আজকের যে বিষয়টা দেখব সেটা হচ্ছে তাপের সেকেন্ড যে পার্ট, সেই পার্টটি একটু আলোচনা করতে চলেছি আমরা। তো সেখানে আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম যে লিন তাপ কাকে বলে সেটা আশা করি বুঝে সেখান থেকে পড়েছিলাম লিন তাপ ক ভাগে ভাগ করা যায়, মানে ক প্রকারের হয়। সেখানে দেখেছিলাম লিন তাপ 4 প্রকার, এবং সেটা ছিল গলনের লিন তাপ বলেছিলাম, কঠিনীভবনের লিন তাপ, বাষ্পীভবনের লিন তাপ এবং ঘনীভবনের লিন তাপ। তো এখন যেটা পড়বো সেটা হচ্ছে গলনের লিন তাপ সম্পর্কে একটু দেখি কী জিনিসটা। আগের দিন একটা উদাহরণ দিয়ে বলছিলাম, যেখানে ছিল একটা বরফকে নিয়ে বলছিলাম। সেই বরফ থেকে যখন জলে পরিণত হয়, ঠিক সেই সময় একটা ফেজ, এইটা একটু মাথায় নিয়ে আসতে হবে। বরফ থেকে জলে আসতে গেলে ঠিক কী ঘটনা ঘটছে। তো এরাও যেটা বলছে সেটা হচ্ছে প্রমাণ চাপে একক ভরের কোনো কঠিন পদার্থকে, মাথায় রাখতে হবে বিষয়টা কী কন্ডিশন, প্রমাণ চাপ কতটা পরিমাণ, একক ভরে কোনো কঠিন পদার্থকে তার গলনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে, গলনাঙ্কের উষ্ণতা মানে আমি যদি বরফের কথা যদি বলি তাহলে সেটা গলছে কততে, যে 0 ডিগ্রি যেটা আছে, তো প্রথম তো গলা শুরু করবে 0 ডিগ্রিতেই তো গলবে নিশ্চয়ই, তাই সেটা বলছে গলনাঙ্কের উষ্ণতা স্থির রেখে। তাহলে বরফ ছিল 0 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি বরফ থেকে তৈরি হবে কি 0 ডিগ্রি জল তৈরি করতে হবে। তাই বললো গলনাঙ্কের উষ্ণতাকে স্থির রেখে সম্পূর্ণ তরলে পরিণত করতে। তো সম্পূর্ণ তরলে মানে ছিল বরফ, হয়ে যাবে এবার জল, তাহলে সম্পূর্ণ তরলে পরিণত করতে যে তাপ প্রয়োগ করতে হয় সেই পরিমাণ তাপকে ওই কঠিন পদার্থের গলনের লিন তাপ বলা হবে। তাহলে আশা করি বিষয়টা হচ্ছে এরকম, বলতে চাইলো যে 0 ডিগ্রি উষ্ণতার যদি কোনো বরফ থাকে, সেইখান থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে রূপান্তর করতে গেলে আমাকে একটা কী করতে হয়, বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হবে, এবং সেই পরিমাণ যে তাপ, সেই তাপকে ওই কঠিন পদার্থ, মানে এখানে উদাহরণ হিসেবে বরফ নিয়েছি, সেই বরফের গলনের লিন তাপ বলা হবে। তাহলে সেই এককটা কি বলছে, সিজিএস পদ্ধতিতে যে বরফ গলনের লিন তাপ সেটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। মানে 1 গ্রাম বরফকে যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে, তাকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যদি জলে পরিণত করতে হয়, তাহলে তার জন্য আমাকে 80 ক্যালোরি তাপ দিতে হবে, মানে বাইরে থেকে প্রয়োগ করতে হবে। ঠিক এটাই সিজিএস পদ্ধতিতে। এবং যদি বলি এসআই পদ্ধতি, তাই এসআই পদ্ধতিতে হচ্ছে 1 কেজিতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে 3.36 ইন্টু 10⁵ জুল। তাহলে এটা মাথায় রাখতে হবে যে বরফ গলনের লিন তাপ সিজিএস হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, আর এসআইতে ওই বরফ গলনের লিন তাপের ভ্যালু হয়ে যাচ্ছে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। এবং পাশে একটা দিয়েছে, সেটা একটা গ্রাফ দিয়েছে, লেখচিত্র দিয়েছে, যেটা দেখা যাচ্ছে এক্স অক্ষ বরাবর সময় নিয়েছে আর ওয়াই অক্ষ বরাবর একটা টেম্পারেচারকে প্লটিং করেছে। তো সেখানে দেখতে পাচ্ছি একটা পজিশান উঠেছে যে এ বিন্দু যেটা আছে, অর্থাৎ এ বিন্দুটা কী করছে, এ বিন্দু হচ্ছে কঠিন বস্তুর প্রাথমিক তাপমাত্রা নির্দেশ করছে। তো সেইটাকে বস্তুটাকে করলাম কি উত্তপ্ত করা হচ্ছে। তাহলে এখানে যেটা স্টেজ দেখিয়েছে এ বি, এই স্টেজটা হচ্ছে কঠিনের মধ্যে রয়েছে। তাহলে আমি এটাকে হিট করলাম, হিট করলে বস্তুটা কী হচ্ছে, যে বস্তুটা প্রথমে তো কঠিনই রয়েছে, কঠিন থেকে সেটা মানে অংশটা তরলের দিকে ট্রান্সফার হবে। তাহলে সেখান থেকে বলছে যে বি বিন্দু, যেটা বি বিন্দুর যে তাপমাত্রা, সেই বি বিন্দু তাপমাত্রা নিয়েছে একটা স্মল টি। দেখাও টেম্পারেচার বাড়িয়েছি 0 থেকে স্মল টি অবধি বাড়ালাম, তো যখন স্মল টি হলো সেই সময় ওইটা বি পজিশনে গেল। তখন কি বলছে, তাপমাত্রা আর পরিবর্তন করছি না, মানে ওইখানে গিয়ে তাপমাত্রা কোনো চেঞ্জ হচ্ছে না। মানে বিষয়টা হচ্ছে যে একটা বরফ ছিল, বরফটা কী হচ্ছে বললাম -5 ডিগ্রি সেলসিয়াস ছিল, তো 5 থেকে ওটা বাড়তে বাড়তে যখন হিট দেওয়া হচ্ছিলো বাড়তে বাড়তে কত হলো 0 ডিগ্রিতে এলো। সেই ধরলাম 0 ডিগ্রি পয়েন্ট হচ্ছে বিতে, মানে এক্সাম্পল হিসাবে। তাহলে তখন বলছে তখন সেটা বাড়ছে না, তাহলে সেখানে কি করবে, সেখানে ও মানে আলটিমেটলি বাইরে থেকে তাপমাত্রা গ্রহণের চেষ্টা করবে, করে ওই 0 ডিগ্রি বরফ যেরকম 0 ডিগ্রি জলে তৈরি হচ্ছিল, ঠিক ওই ফেজটা হচ্ছে বি থেকে সি অংশ, অর্থাৎ বি থেকে সি এর মধ্যে যেন তাপমাত্রা কোনো পরিবর্তন হলো না, মানে ওই 0 ডিগ্রিই ছিল, বা যেটা আমরা উদাহরণ হিসেবে স্মল টি ধরলাম, এই স্মল টি এর কিন্তু কোনো পরিবর্তন হলো না। তাহলে তার পরিবর্তনটা কোথায় হলো, পরিবর্তন হচ্ছে এ থেকে বিতে যেতে, অর্থাৎ থেকে বাইরে থেকে তাপ প্রয়োগ করা হলো, যেটা বললাম বরফের ক্ষেত্রে -5 থেকে হিট করে 0 ডিগ্রিতে নিয়ে যাওয়া হয়েছে, এবং তারপরে 0 ডিগ্রি কিন্তু ফিক্সড রাখা হলো, এবং সেখান থেকে কিন্তু কন্টিনিউ ওটা মানে তরলে রূপান্তরিত হচ্ছিল। তাই সেই জায়গাটা হচ্ছে বি থেকে সি। তাহলে সেক্ষেত্রে কিন্তু বস্তুর গলনাঙ্ক কত, অবশ্যই স্মল টি। এবার সি বিন্দুতে যখন পৌঁছলো তখন গলন সম্পূর্ণ বোঝায়, মানে তখন তো টোটালটা গলে গেছে, তার মানে হচ্ছে এই বি বিন্দু হচ্ছে সেই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ, আর সি বিন্দুটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল। এটা মাথায় রাখতে হবে। তাহলে মাঝে যে অংশটা সেটা কত, বরফের ক্ষেত্রে পার গ্রামের ক্ষেত্রে সিজিএস ইউনিটে বললে 80 ক্যালোরি করে তাপ ও গ্রহণ করেছে, সেটা হচ্ছে ওর লিন তাপ ওখানটায়।
ঠিক সেই একইভাবে সি বিন্দুতে গলন সম্পূর্ণ বোঝায়, তাই বললো, এবং অর্থাৎ তখন কঠিন বস্তু সম্পূর্ণরূপে তরলে রূপান্তর হয়ে গেছে সি বিন্দুতে। এবং লেখচিত্রে যে সি থেকে ডি যে অংশটা আছে সেটাই বলছে ওই তরলের ক্রমবর্ধমান তাপমাত্রা নির্দেশ করছে। তার মানে আগে যেটা স্মল টিতে ফিক্সড ছিল বি থেকে সি এর মধ্যে, এবার কিন্তু টেম্পারেচারটা ইনক্রিজ করছে, বাড়ছে, অর্থাৎ সি থেকে ডি এর মধ্যে কিন্তু সেটা তাপমাত্রা বাড়ছে। এবং বি আর সির মধ্যে যে বিন্দুর মধ্যবর্তী সময়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গলন ক্রিয়া চলছে ততক্ষণ পর্যন্ত যে তাপ গৃহীত হয় তা গলনের লিন তাপ, বোঝাই যাচ্ছে। অর্থাৎ বি থেকে সি এখানে টেম্পারেচারে কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র প্রতি গ্রামে বরফের ক্ষেত্রে যদি কল্পনা করি সেটা হচ্ছে 80 ক্যালোরি করেও তাপ গ্রহণ করেছে, এবং সেইটাই হচ্ছে কি ওর গলনের লিন তাপ। আশা করি বোঝা গেছে। তাহলে আরেকবার যদি বলি, এ থেকে বি এই অংশটা হচ্ছে কঠিন অবস্থায় ছিল, যেটা বললাম বরফ -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি গেল, সেই 0 ডিগ্রি মানে হচ্ছে বি পয়েন্টে, তখন 0 ডিগ্রি সেটা বরফ, এবং সি পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল, এবং সি থেকে ডি যেটা হচ্ছে তখন ইনক্রিজ করছে টেম্পারেচারটা, বললাম 0-র পর সেটা 1 2 3 4 5 করে ইনক্রিজ করছে টেম্পারেচারটা, এবং তখন তরলটাও তখন কী হচ্ছে, মানে বরফ তো বলে পুরোটা জল হয়ে গেছে সি বিন্দুতে গিয়ে, এবং তারপর ওটা টেম্পারেচারও গেইন করছে ধীরে ধীরে। ঠিক একই রকমভাবে ঘুরিয়ে বলা যায় যে কঠিনী ভবনের লিন তাপ যে অংশটা, আগেরটা বললাম কি গলনের লিন তাপ পড়লাম, তাহলে কঠিনী ভবনের লিন তাপ কী হবে, বলছে প্রমাণ চাপে একক ভরের কোনো তরল পদার্থকে তার হিমাঙ্কের উষ্ণতায় স্থির রেখে সম্পূর্ণ কঠিনে পরিণত করতে যে তাপ নিষ্কাশন করতে হবে। অর্থাৎ এটার ঘটনা হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার তরল ছিল, সেই তরল থেকে আমরা কি করছি, আমরা হচ্ছে উষ্ণতাটা স্থির রাখলাম, রেখে তাকে সম্পূর্ণরূপে কঠিনে রূপান্তরিত করতে, মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফে পরিণত করতে গেলে যে পরিমাণ তাপ ওখান থেকে বর্জন বা নিষ্কাশন করতে হবে, সেই পরিমাণ তাপকে ওই তরলের, যে তরলটা ছিল কোন তরল, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার তরল, সেই তরলের কঠিনী ভবনের লিন তাপ বলা হবে। ঠিক উল্টো কেস, মানে গলনটা যেরকম ছিল সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার তার জল হলো, এবার যেটা করলাম সেটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ করব। তাহলে সেক্ষেত্রে দেখা যাক একই ভ্যালু হবে, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে যেটা হবে তার ভ্যালু তাই, কঠিন ভবনের লিন তাপ জলের ক্ষেত্রে সেটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, এবং এসআইতেও সে একই সেম ভ্যালু 3.36 × 10⁵ জুল পার কেজি। এবং এই গ্রাফটা দেখলেই আশা করি সহজেই বোঝা যাবে যে আমি এক্স অক্ষ বরাবর নিয়েছি সময়, আর ওয়াই অক্ষ বরাবর যদি তাপমাত্রাকে প্লটিং করা হয়, এবং সেই এ থেকে বি যে অংশটা এটা তরল পদার্থ, এবং সেটা বি থেকে সি যেখানে লিন তাপের যে অংশটা সেটা হচ্ছে বি থেকে সি, আর সি থেকে ডি সেটা আরও টেম্পারেচারটা ডাউন হচ্ছে তখন। তাহলে এটা উদাহরণ হিসাবে যদি বলি, এ থেকে বি ধরলাম এটা ছিল হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, এ পয়েন্টটা বললাম 10 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে নামতে নামতে বি পয়েন্ট হলো ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, তাহলে এ থেকে বি যখন এসছে, বিতে এসে কী হলো, তাহলে বিতে হলো 0 ডিগ্রির জল, এবং সিতে গিয়ে হলো ওটা 0 ডিগ্রির বরফ, এবং তারপরে সি থেকে ডি যে অংশটা যাচ্ছে সেটা বললাম যে -5 ডিগ্রি অবধি ডাউন হয়ে গেছে, অর্থাৎ -5 ডিগ্রি বরফে কিন্তু ডি বিন্দুতে পৌঁছে গেছে। অর্থাৎ ঠিক আগে যে গ্রাফটা পড়লাম ঠিক তার উল্টো গ্রাফটা হচ্ছে এটা কঠিন ভবনের লিন তাপের। আশা করি বোঝা গেছে বিষয়টা। এবং নেক্সট যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে একই রকমভাবে বাষ্পীভবনের লিন তাপ এবং ঘনীভবনের লিন তাপ দেখতে হবে। তাহলে বাষ্পীভবনের লিন তাপটা কি, এবার তরল থেকে বাষ্পে যাবে, তাহলে বলবো প্রমাণ চাপে একক ভরে কোনো তরল পদার্থকে তার স্ফুটনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে, মানে স্ফুটনাঙ্ক বলতে জলের ক্ষেত্রে কত হয় 100 ডিগ্রি সেলসিয়াস, বলছে এই তরলটা বাড়তে বাড়তে 100 ডিগ্রিতে গেল, তাহলে গেলে কী হবে 100 ডিগ্রি সেলসিয়াসে ওই তরলটা, মানে ওই জলটা 100 ডিগ্রি জল, সেখান থেকে আবার বাষ্প যখন হবে তখন সেটা 100 ডিগ্রি বাষ্পই হবে। তাহলে সেইটাই বলতে চাইছে, ওই জল থেকে বাষ্প রূপান্তরিত করতে বাইরে থেকে যে পরিমাণ তাপ ওর গ্রহণ করবে সেই পরিমাণ তাপকে ওই তরল বা ওই জলের ক্ষেত্রে যদি বলি তাকে বাষ্পীভবনের লিন তাপ বলা হবে। তো সেটাই, এবং সিজিএস পদ্ধতিতে এই জলের ক্ষেত্রে যদি আলোচনা করছি তাহলে তার বাষ্পীভবনের লিন তাপ কত, সেটা ভ্যালু হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, 537 ক্যালোরি পার গ্রাম, এবং এসআইতে জলের বাষ্পীভবনের লিন তাপের পরিমাণ 22.68 × 10⁵ জুল পার কেজি। এটা মাথায় রাখতে হবে, সিজিএসে 537 ক্যালোরি পার গ্রাম, কিন্তু এসআইতে ভ্যালুটা হয়ে গেল 22.68 × 10⁵ জুল পার কেজি। ঠিক একইভাবে ঘনীভবন উল্টো কেস, ঘনীভবন মানেই আবার সেই বাষ্প থেকে হবে তরল, তো সেটাই প্রমাণ চাপে একক ভরের কোনো বাষ্পকে উষ্ণতার পরিবর্তন না করে বাষ্পীয় অবস্থা থেকে সম্পূর্ণরূপে তরল অবস্থায় আনতে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে সেই পরিমাণ তাপকে ওই বাষ্পের ঘনীভবনের লিন তাপ বলা হবে। তো সিজিএস পদ্ধতিতে ভ্যালু একই থাকবে 537 ক্যালোরি পার গ্রাম, এবং এসআইতে হচ্ছে 22.68 × 10⁵ জুল পার কেজি।
তো আশা করি বোঝা গেছে বিষয়টা। জাস্ট একটা মানে একই বিষয়, একবার গলন থেকে হলো কি গলনের একটা লিনতাপ করলাম, তার উল্টো কেস হচ্ছে কঠিন ভবনের লিনতাপ। আবার ঠিক এখানে বাষ্পীভবনের লিনতাপ যেরকম, তার উল্টো কেস হচ্ছে ঘনীভবনের একটা লিনতাপ। এটা দেখলাম। দেখে এখান থেকে কিছু গাণিতিক উদাহরণ আছে 3খানা, এটা একবার দেখার চেষ্টা করি। যে প্রথমে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 10 গ্রাম জলকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফে পরিণত করতে কী পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে। ঠিক বোঝাই যাচ্ছে, 10 গ্রাম জল ছিল, তাকে কী করতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফে পরিণত করতে হবে। আগেও টেম্পারেচার 0ই ছিল। তাহলে আমরা জানি জলের এখানে কী হচ্ছে, কঠিন ভবন হচ্ছে, তার লিনতাপের পরিমাণ কত জানি, 80 ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ 1 গ্রামের জন্য কত ক্যালোরি দরকার, যদি 1 গ্রাম চেঞ্জ করতে হয় 80 ক্যালোরি, কিন্তু এখানে দিয়েছে কত গ্রাম, এখানে দিয়েছে 10 গ্রাম, তো নিশ্চয়ই কত হবে, 80 × 10 মানে 800। তাহলে 800 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। খুব সহজেই পারা গেল। পরেরটা বলেছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জলকে ওই উষ্ণতায় সম্পূর্ণ বাষ্পের উপর মানে সম্পূর্ণরূপে বাষ্প পরিণত করতে কী পরিমাণ তাপ লাগবে। তাহলে সেটা কি করব, সেটাও দেখতে হবে এখান থেকে। তো এখানে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আছে, তাহলে সেই জলের তাহলে কী হচ্ছে, এটা আলটিমেটলি বাষ্পীভবনের ঘটনা ঘটছে। তাহলে বাষ্পীভবনের লিনতাপ কত, 537 ক্যালোরি পার গ্রাম, কিন্তু এখানে পরিমাণ কত আছে, পরিমাণ আছে 100। তাহলে 1 গ্রামের জন্য যদি 537 ক্যালোরি লাগে, তাহলে 100 গ্রামের জন্য কত লাগবে, 537 × 100। তাহলে সেটা ক্যালকুলেশন করলে আসবে 53700 ক্যালোরি। বেশ, তো এই দুটো উদাহরণ করলাম, এবং 3 নাম্বারটাও রয়েছে। 3 নাম্বারটা একটু ক্যালকুলেটিভ, সেটা বলেছে -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্টিমে পরিণত করতে কী পরিমাণ তাপ দিতে হবে। সেখানে বরফের আপেক্ষিক তাপ দিয়েছে 0.5 CGS ইউনিট, মানে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রয়োজনীয় তাপমাত্রা আমরা কী জানবো হচ্ছে এখানে প্রথম কথা স্টেপ ভাবতে হবে। -10 ডিগ্রি থেকে কোথায় যাবে, 0 ডিগ্রিতে, এবং 0 ডিগ্রি পরে কী হবে, সে লিনতাপ গ্রহণ করবে। দেন কী করবে, সেই লিনতাপ থেকে সে হচ্ছে 100 ডিগ্রি অবধি উঠবে এবং নিয়ে যাবে কোথাও 100 ডিগ্রি জল হলো, তারপরে ওকে আবার নিয়ে যেতে হবে 100 ডিগ্রি স্টিমে নিয়ে যেতে হবে। প্রত্যেকটা ভাগে যদি আমরা করি, এবং সেখানে দেখব মোটামুটি 4টে একটা পার্ট থাকবে। দেখো 4টে ভাগ রয়েছে। প্রথমে যেটা বললাম MST, সেই ফর্মুলা ফেলবো। M মানে হচ্ছে এখানে যেটা নিয়েছে 1 গ্রাম, সেটা 1। S মানে বলেছে বরফের 0.5 বসিয়েছে, কিন্তু T মানে কত, টেম্পারেচারের ডিফারেন্স কত, মানে 0 ডিগ্রিতে আনছি, আর প্রাথমিক কত ছিল -10, তাহলে সেটা হলো 0 - -10 করলো ফার্স্টের অংশ। সেকেন্ডের অংশ কী করলো, সেটা লিনতাপ গ্রহণ করবে। ওইটা কত গ্রাম বরফ আছে, 1 গ্রাম বরফ হয়েছে, তাহলে 1 গ্রাম বরফের জন্য লিনতাপ কত, 80 ক্যালোরি। সেখানে পরেরটা করেছে 1 × 80 প্লাস তারপরেরটা কী করেছে, ওইখান থেকে আবার হিট দিয়ে কোথায় নিয়ে যেতে হবে, মানে 0 ডিগ্রি যেটা ছিল তরলে পরিণত হলো, বা সেখান থেকে যাবে 100 ডিগ্রি হচ্ছে স্টিমে যাবে। এবার স্টিম তো না, 100 ডিগ্রি জলে যাচ্ছে এটা। তা সেটা কত হচ্ছে, আবার সেই MST, M মানে 1, S মানে 1 জলের আপেক্ষিক তাপ জানি, আর T মানে কত, রাইজ হচ্ছে 100 এবং ছিল কত 0, ডিফারেন্স হবে 100 - 0, প্লাস যেটা করবো লাস্টে, যে স্টিমের যতটা পরিমাণ ওর লিনতাপ প্রয়োজন সেটা হচ্ছে 1 × 540। তো টোটাল অ্যাডিশন করলে দেখবো সেটা 725 ক্যালোরি কিন্তু এখানে বেরিয়ে আসছে। তাহলে এই হচ্ছে মোটামুটি এখান থেকে বিষয়গুলো বোঝার মতো ব্যাপার। এইখান থেকে এটা ভালো করে তৈরি করতে হবে আশা করি, এবং আশা করি সবাই এটা বোঝা যাচ্ছে, এবং আশা করি যেখানে যদি সমস্যা থাকে কিছু, তাহলে আমাকে ডিসকাস করব আবার, মানে বুঝতে না পারলে। তো সেটা থেকে আবার আসি পরের অংশ, সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্পের ব্যাপারটা কি, এটা আমরা পড়েছি আগে। সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ সেগুলোও জানি কম বেশি। তো সেখান থেকেই বলি, সম্পৃক্ত বাষ্প মানে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়, একটা টেম্পারেচারটা ফিক্সড করলাম, সেইখানে নির্দিষ্ট পরিমাণ কোনো একটা বায়ু নিলাম, সেই বায়ুর মধ্যে সর্বাধিক যতটা পরিমাণ জলীয় বাষ্পে থাকতে পারে, সর্বাধিক যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে সেই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলা হবে। তাহলে কি বললাম কোনো একটা নির্দিষ্ট উষ্ণতা মাস্ট উল্লেখ করতেই হবে। এটা কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তন বায়ুর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ সর্বাধিক পরিমাণ যে জলীয় বাষ্প উপস্থিত থাকতে পারে, বা সেটা যদি থাকে, তো সেই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলা হবে। আর ঠিক এটা যদি না থাকে, তাহলে সেটা কী হবে, অসম্পৃক্ত বাষ্প। তার সংজ্ঞাও রয়েছে এখানে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তন বায়ুর মধ্যে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, যদি বায়ুতে তার চেয়ে কম জলীয় বাষ্প থাকে, তাহলে ওই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলা হবে। তাহলে এখান থেকে পড়তে হবে সম্পৃক্ত বাষ্প কী, অসম্পৃক্ত বাষ্প কী বুঝলাম। এবং তারপরে দেখব এখান থেকে অসম্পৃক্ত বাষ্প সেটা বয়েলস ও চার্লসের সূত্র মেনে চলে, কিন্তু সম্পৃক্ত বাষ্প বয়েলসের সূত্র চার্লসের সূত্র মেনে চলে না। তাহলে এটা মাথায় রাখতে হবে, কোন বাষ্প মেনে চলে সেটা দেখব। অসম্পৃক্ত বাষ্প মেনে চলছে বয়েলের সূত্র চার্লসের সূত্র, কিন্তু আমার সম্পৃক্ত বাষ্প তারা কিন্তু মেনে চলছে না।
তো আশা করি এতটাই থাক আজকে, এবং পরের দিন আমরা আলোচনা করব শিশিরাঙ্ক, আর্দ্রতা, শিশির, কুয়াশা এবং জলের ব্যতিক্রান্ত প্রসারণ, তার যে গ্রাফটা আছে সেটা পরের দিন আমরা দেখে নেবো একটুখানি, জাস্ট ছোটো একটা ভিডিও করে। তো আশা করি যতটা হয়েছে বোঝা গেছে, এবং সেটাকে একটু ভালো করে বারবার শুনে এবং সেটাকে ক্লিয়ার করে নিতে হবে জায়গাটাকে। যদি তারপরে যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই এখানে কোশ্চেন করবে, আমি যতটা পারি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাইকে।